হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে মূলত আমরা যাচ্ছি কিশোরগঞ্জ নিকলি হাওরটা ঘুরতে। তো দেখা যাক কেমন মজা হয়। আমরা প্রথম যাচ্ছি এবার কিশোরগঞ্জ নিকলি হাওরে। অনেক পানি চলে আসছে নাকি। তো এর আগে কখনো যাইনি, সাথে আমার ওয়াইফ আছে, আমরা আছি, আমাদের বাচ্চারা আছে। যদিও এনারা মন খারাপ করে বসে আছে, কারণ এদেরকে আসলে আমরা নিচ্ছি না ট্যুরে। তাই ওরা দুজনেই মন খারাপ করে আছে, কিন্তু কিছু করার নাই, কারণ ওদেরকে নিয়ে এত লং রুট করাটা খুবই রিস্কি। সো আমরা চাই না ওদের জীবনটা একটা রিস্কে পড়ুক বাইক রাইড করে আমাদের সাথে। তাই ওদেরকে নিয়ে চলে আসি আমার শ্বশুরের বাসায়। তো ওদেরকে এখানে রেখে আমরা রওনা করবো। বলো কেমন হবে ট্যুরটা? ভালো হবে ইনশাআল্লাহ, কিন্তু ওদেরকে মিস করব। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে ওদেরকে রেখে দিই। যাও, তুমি নিয়ে নাম ওদেরকে। আবার এই যাবেন? যে ওর আমার শ্বশুরের বাসা, ওর নানা নানির বাসা। ওদেরকে এখন রেখে দিবে ওর মা ওর বাসায়, ওরা থাকবে এখানে। আমরা এসে আবার ওদেরকে এখান থেকে পিক করবো ইনশাআল্লাহ। তো ওদের মা ওদেরকে রেখে আসতে যাচ্ছে। টাটা বাবাইয়া, টাটা টাটা। আসলে যে কোনো ট্যুরে আমরা যখন যাই তখন আসলে মেয়েদেরকে ভীষণভাবে আসলে মিস করি, কারণ আমাদের চলার শক্তি, আমাদের প্রাণ, আমাদের ঘরের দুইটা নয়নের মণি হইতেছে আমার দুইটা মেয়ে। ওদেরকে আমি অনেক ভালোবাসি। ওদেরকে রেখে আসলে কোথাও যেতে একটু ইচ্ছা হয় না, কিন্তু তারপরেও জীবন তো আর থেমে থাকে না, ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে আসলে। আপনারা যাদের বাচ্চা কাচ্চা আছে তারাও হয়তো চিন্তা করতেছেন ট্যুরে যাওয়া দরকার, বাট যেতে পারতেছেন না। বাচ্চাদেরকে নিয়ে হোক, বাচ্চাদের ছাড়াই হোক, আপনারা ট্যুরের জন্য বের হয়ে পড়েন। বিলিভ মি, আপনাদের অনেক ভালো লাগবে। আমার ট্যুর করতে অনেক ভালো লাগে, কারণ সারা সপ্তাহ আসলে অফিসের কাজের চাপ অ্যান্ড সব মিলিয়ে খুব ভালো একটা টাইম আসলে যায় না, অফিস টাইম। হ্যাঁ, তো এর জন্যই আসলে শুক্রবার বা ছুটির দিনগুলোর আসলেই বের হয়ে পড়ি ঘুরতে। যেদিকে হোক কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করি ফ্যামিলি নিয়ে। তো সাথেই থাকুন, আমরা ভিডিওটা দেখতে থাকুন। আমরা আসলে দেখানোর চেষ্টা করব আমরা কোথায় কোথায় যাই। সো অনেক দিন পর আমরা সেই কাঙ্ক্ষিত ট্যুরের অপেক্ষায় আজকে যাচ্ছি নিকলি কিশোরগঞ্জ। আমিও যাইনি, আমার ব্রো জামিল ভাই সেও যায়নি। সো লেটস সি কেমন মজা হয়। ভাই কি মনে হয়? আসার সময় বলছিলাম আপনার ভাবিকে, এটা আমাদের জন্য নতুন একটা রাস্তা হবে। ওকে, আর নতুন রাস্তা চালাতে গেলে অনেস্টলি সেইং আমার একটু হেজিটেট ফিল হয়, আচ্ছা, কারণ মানুষকে লোকেশন জিজ্ঞেস করতে করতে গুগল ম্যাপ দেখতে দেখতে দুই পাশে সাইড সিনটা ঠিক মতো হয় না। ওকে, আর এটা এটা একটা জিনিস আছে, বাট স্টিল ইটস অ্যান অ্যাডভেঞ্চার। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন কালচার, নতুন খাওয়া দাওয়া, ওকে। অ্যান্ড নতুন ফিলিং। সো আমাদের সাথে আছে অঙ্কন ভাই। আমাদের সাথে এই ট্যুরটাতে নতুন। আমরা তিনজন একসাথে একটা ব্র্যান্ড নিউ ট্যুর করতে যাইতেছি। সো বাইকের আগে এক্সপিরিয়েন্স আছে আপনার নিকলি ঘোরার? না, নিকলিতে আমি এর আগে ঘুরি টুরি নাই, বাট আমি ভাইয়ার সাথে হচ্ছে সুনসাং পাড়া পর্যন্ত যেয়ে আসছি। ও গ্রেট গ্রেট এই গ্রেট। সেকেন্ড ট্যুর আর কি আমার। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, কেমন হবে আজকে? এক্সাইটিং হবে ভাই। গ্রেট। সো কথা না বাড়ায় চলেন আমরা শুরু করে দিই, রওনা করি। আমাদের আজকে সারাদিন বাইক রাইড করতে হবে। ভাই কত কিলো রাইড করবো আমরা আজকে? আমরা, ইফ আই এম নট রং, ক্লোজ টু 350। ও গ্রেট, তাহলে মোটামুটি বেশ অনেকটা টাইম আজকে বাইক চালাতে হবে। আমাদের বাইক চালাতে হবে, আমরা জায়গায় জায়গায় থামবো। আজ এরা আলাপ না পাইরা চলেন শুরু করে দিই। শুরু করি, চলে। ওকে গাইস, তাহলে আপনারা দেখতে থাকেন আমরা কোথায় কোথায় যাই। উইল শেয়ার দ্য অল ভিডিওস। সো লেটস স্টার্ট। আমরা এখন আছি হচ্ছে গিয়ে নরসিংদীর শিবপুর একটা এলাকায়, গড়বাড়ি বাজার জায়গাটার নাম। তো বাইক ট্যুরের সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়ে যেখানে সেখানে থামা যায়, ব্রেক নেওয়া যায়। তো আমরা একটা চায়ের ব্রেক নেওয়ার জন্য এখানে থামলাম। চলেন আমরা একটু চায়ের দোকানটা দেখাই। খুব সুন্দর একটা চায়ের দোকান, প্লাস এখানে গরুর দুধের, খাঁটি দুধের চা পাওয়া যায়। আমরা এখানে থামলাম। চলেন আমরা একটু, এই জামিল ভাই কই যান আপনি? আমি তো কি শিখেছেন এটা হাতে? আমি চা খাচ্ছি। কি অবস্থা, চাটা কেমন? চাটা ভালো, কালার দেখেই আর আসলে তা আপনারাই বুঝেন। এটা খারাপ না, একটু কড়ালিকার হলে ভালো হতো। আমরা কড়ালিকারের চা খুঁজতে খুঁজতে এখানে আসছি গড়বাড়ি বাজার। সো যেটা পাচ্ছি, যেটা খাচ্ছি, এটাও ভালো লাগছে, খারাপ না। সুপার সুপার সুপার। ওকে, আপনি চাটা এনজয় করেন, আমি একটু এটা দেখাই চায়ের দোকানটা। তো এই হচ্ছে মূলত চায়ের দোকানটা। এখানে হচ্ছে গরুর দুধের
খাঁটি গরুর দুধের চা বিক্রি করে। তো ভিতরে অনেক লোকজন, বিশ্বকাপের খেলা চলতেছে, সুইজারল্যান্ড ভার্সেস অস্ট্রিয়া, আলজেরিয়া। এখানে আমার ওয়াইফ আছে, ভাবি আছে, অঙ্গন ভাই আছে, সবাই খেলা দেখতেছে খুব মনোযোগ দিয়ে চা খেতে খেতে। তো খুব ভালো একটা পরিবেশ আর কি, অ্যাজ ইউজুয়াল যেটা হয় গ্রামের চায়ের দোকানে সবাই মিলে আড্ডা দেখে, সবাই খুব মনোযোগ দিয়ে খেলা দেখতেছে। এইটাই আসলে গ্রামের চায়ের দোকানগুলো যেমনটা হয় ঠিক তেমনটাই। সো আমরা আবার নেক্সট কোনো একটা লোকেশনে গিয়ে ভিডিওতে থামবো। সো দেখা হবে। সো ফাইনালি আমরা চলে আসলাম নিকলি হাওরে। সো প্রচণ্ড গরম, আসলে আমরা এক্সপেক্ট করতেছিলাম যে এখানে একটু মেঘলা মেঘলা থাকবে, বাট আনফর্চুনেটলি একবারেই প্রচণ্ড রোদে এসে পড়ছি। আমাদের 3টা বাইক আপাতত এই দোকানের সামনে রেখে আমরা হচ্ছি হাওড়ে চলতে। আসো আমার সাথে আসো। আমরা এসে হচ্ছে কিছুক্ষণ আগে এক্সপ্লোর করলাম জায়গাটা, কি অবস্থা। প্রচুর বোট আছে, এখান থেকে সব বোটগুলো রিজার্ভ ভাড়া চলে যায়, যারা মিঠামইন, অস্ট্রাগ্রাম এইসব জায়গায় ঘুরতে চায় ওদের জন্য এখানে রিজার্ভ বোট থাকে। কেউ আসতে চাইলে এখানে রিজার্ভ বোর্ডের ব্যবস্থা আছে, রিজার্ভ বোর্ড দিয়ে আপনারা হচ্ছে ঘুরতে পারবেন এখানে। আমরা একটা বোট রিজার্ভ করে নিয়েছি, আমরা 5 জন, বেশ বড় সড়ো বোট। আরও অনেক লোকজন আসলে এই বোটে যেতে ইজিলি পারবে। আর আমরা যেহেতু কম লোকজন, আমরা লোকাল বোটে না গিয়ে আমরা একটু ভালো বিনোদনের জন্য রিজার্ভ নিয়ে নিলাম, একটু আরাম করে ঘোরার জন্য। সাথে আমার ওয়াইফ আছে। আসলে গরম না থাকলে আর কোনো ভেজালই ছিল না। কী অবস্থা, তোমার কেমন লাগছে? প্রচণ্ড রোদ আর অন্যদিকে গরম, তবুও ভাবছো যে বিকেলবেলা আরো ভালো লাগবে, বুঝছো? যখন একটু রোদটা পড়ে যাবে তখন সাবধানে। তো আমরা এই যে হচ্ছে আমাদের বোট, ভাই এইটা আমাদের বোট, আমরা হচ্ছে ওই বড়টা কত অনলি। আচ্ছা, এই ভাইজানের হচ্ছে বোট, আমরা হায়েস্ট বোটটা আসলে রিজার্ভ করেছি। কি নাম ভাই আপনার? আমার নাম মাইনাদ্দিন। কি নামতে পারো না? একটু নামান, তারপর আরে ভাই, না নামতে পারা কি আছে? কারণ আমার হাতে বোতল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান আপনার বাড়ি কই? আমাদের বাড়ি নিকলিতে। দিঘলিতে। কি নাম আপনার? আমার নাম মাইনাদ্দিন। মাইনুদ্দিন। আচ্ছা, কি অবস্থা এখানে, কেমন লোকজন হয়? এখানে আপনার আজকে প্রথম এত মানুষ হয়েছে, তাছাড়া আপনার মানুষ হয় না, কম হয়, পানি আসে নাই তো পুরো বোট, এই জন্য সামনে মানুষ আরো বেশি হবে ইনশাল্লাহ। সেরকম বোট ভাড়া আপনার হচ্ছে কোন দিনে একটু কম থাকে ভাড়া? এটা আপনার শুক্রবার শনিবার ছাড়া আপনার এটা ভাড়া কম থাকে। কেমন ভাড়া একটু যদি যারা দেখবে ভিডিও ওরা জানে। এখন মনে করেন যে বড় নৌকাগুলা 15,000 হইতেছে, 10,000 হইতেছে, আর ছোটগুলা 5,000, 3,000 টাকা ভাড়া হইতেছে। এগুলো 5,000 থেকে 3,000 টাকা ভাড়া। আর বড় নৌকাগুলো হচ্ছে কত? 10 থেকে 15,000। এবার কত আপনার ক্যাপাসিটি কত? ওইটাতে আপনার 120 জন, 30 জন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। হ্যাঁ, হ্যাপি ভাই, কি অবস্থা? তারা নাকি পিঠা নিয়ে ওয়েট। অনেক সুন্দর একটা জায়গা, অস্থির। সাবধানে বসে পড়ে যেও না। আমরা এখন পড়বে না, এত ভয় পাওয়ার কি আছে? তুমি নিচে বসো, নিচে বসো, এখানে ফ্লোরে বসো। আমার বউ বরিশালের বাসিন্দা হিসেবে নৌকা এত ভয় পায়, এটা আনএক্সপেক্টেড। বরিশালের মানুষটা সাঁতার জানে, কিন্তু আমার বউ টোটালি সাঁতার জানে না। নড়া কি আছে ভাই? আমার ব্লগে একটু আসবেন কাইন্ডলি, জামিল ভাই। অডিয়েন্স একটু দেখতে চাই আপনাকে। আমার বড় ভাই জামিল ভাই, সে ব্যস্ত ভিডিও করা নিয়ে। আমরা দুইজনের ব্লগ নিয়ে ব্যস্ত। তো আমরা একটু কথা বলি, দেখি ভাই কি অবস্থা। ভাই অবস্থা হচ্ছে যে অবস্থা আসলে এখান পর্যন্ত খুবই বাজে ছিল। প্ল্যান বি হয়ে গেছে। ইয়েস, প্ল্যান সবসময় প্ল্যান মোতাবেক কিন্তু যেতে হয় না, মাঝে মাঝে প্ল্যান ডেভিয়েট করতে হয়, তাহলে মানে আপনার এই মানে উপভোগ করার ইয়েটা বা রিয়েল এনজয়মেন্টটা আপনি পাবেন। আর এই জায়গায়
এত কষ্ট করে যেহেতু আসছি, জীবনে আবার দ্বিতীয়বার আসবো কিনা জানি না। সো মিঠামইন পর্যন্ত এই জায়গাটা মিস করতে চাই না। ওকে সো আমরা উই হ্যাভ ম্যানেজ টু কি বলে কিপ আওয়ার বাইক সেফ, একটা ভাইয়ের কাছে ওখানে রেখে আসছি। ইনশাআল্লাহ। আর এখন আমাদের একটা নৌকা ভাড়া করছি, সো সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা ঘুরে আবার 5টার মধ্যে ব্যাক করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা হচ্ছে গিয়ে দুপুরে লাঞ্চটা মিঠামইন যে করি। ইনশাল্লাহ হাওড়ের মাছ দিয়ে। ওকে, আর সো গোসল তো মাস্ট। গোসল মাস্ট। Yes. আমরা তো জামা কাপড় নিয়ে আসছি এক্সট্রা। সো আমরা মিঠামইন যেয়ে লাঞ্চ করবো অ্যান্ড ওইখানে গিয়ে একটু শাওয়ার টাওয়ার নিব হাওড়ে। সো আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত, জানি না আর কি কি ওয়েট করতেছে সামনে এক্সপিরিয়েন্স। সো সবাই কানেক্টেড থাকেন, থ্যাংক ইউ। হ্যাঁ, অবশেষে আমাদের ট্রলারে করে জার্নিটা শুরু হইলো। আমরা প্রায় মাঝামাঝি চলে আসছি। আসলে হাওড় অঞ্চলটা এত সুন্দর, আগে আসলে না আসলে বুঝতে পারতাম না কখনোই এত এত জোস, এত সুন্দর। আসলে সুবহানাল্লাহ বলতেই হবে, কারণ আল্লাহর এত অপরূপ সৃষ্টি, সেটা আসলে আমরা না নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবো না কখনোই। পেছনে আমার কলিগরা, আমার ভাবি অ্যান্ড আমার ওয়াইফ, ওরা খুব এনজয় করতেছে, গল্প করতেছে হাওড়ের দৃশ্য দেখতে দেখতে। আর এদিকে আমি হচ্ছে ভিডিও করতেছি। এত সুন্দর মোমেন্ট। আবার জানি না আসলে ঠিক কবে আসা হবে এই এলাকায়। তারপর এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে রাখি সিনারিওগুলো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি কত সুন্দর জায়গাটা। আপনাদের একটু ভিউটা দেখাই, দেখেন কত সুন্দর, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এই যে আমাদের বোট চলতেছে কত সুন্দরভাবে দেখেন। আর ওই যে হচ্ছে আমরা ওই দিকটাতে যাব সম্ভবত, ওই দিকটাতে হচ্ছে আপনার মিঠামইন যে এলাকাটা বলে, সেই মিঠামইন এলাকাটা। আর ওই দিকে হচ্ছে দূরে সম্ভবত অষ্টাগ্রাম। তো এই হলো অবস্থা। আমাদের সামনে একটা বোট যাচ্ছে, সুন্দর, কি সুন্দর মেঘ, কি সুন্দর একটা দিন, কত সুন্দর আকাশ, সব মিলিয়ে সোজা কথা অস্থির একটা পরিবেশ, যেটা আসলে না আসলে কখনই বোঝা যাবে না। এত সুন্দর একটা জায়গা আসলে দেখেন সবাই কত সুন্দরভাবে বসে এনজয় করতেছে প্রকৃতিটাকে। হ্যাঁ, অসাধারণ ভিউ, সত্যি অসাধারণ। সুবহানাল্লাহ। সো আপনারা আসলে সময় পেলে অবশ্যই কিশোরগঞ্জ নিকলিরে হাওড়টা যদি পারেন ঘুরে যাবেন, দেখে যাবেন। আই হোপ সো আপনারা নিরাশ হবেন না, ভালো লাগবে। আর রাইট নাও পানি আসলে একটু কম, পানিটা নাকি আরও বাড়ে বর্ষাকালে, যখন ভরা বর্ষা থাকবে তখন পানিটা আরও বাড়বে, তখন এই হাওড়ের সৌন্দর্য আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো যারা আসতে চান চলে আসতে পারেন। আর আমরা আপাতত কি আর করার, ঘুরতেছি স্বামী স্ত্রী মিলে। এদিকে আমাদের বাচ্চারা বাসায় বসে বসে মন খারাপ করতেছে যে পাপা আর মাম্মা একা একাই ঘুরে আমাদেরকে রেখে। ওরাও ঘুরবে বড় হলে, ওদেরকে নিয়েও ঘুরবো ইচ্ছা আছে বড় হলে, আর একটু বড় হোক। আপাতত দুজন মিলে ঘুরে আমরা একটু প্রকৃতিটা দেখি, বাংলাদেশটা ঘুরে দেখি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি, এক্সপ্লোর করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি জায়গাগুলো। সো আমরা এখন যাব মিঠামইনে যে লাঞ্চ করবো ইনশাআল্লাহ, তারপর একটু গোসল করব, তারপর আমরা আবার ভিডিওতে আবার যুক্ত হব। ওকে, তারা নিকলি এসে তো আসলে খুব একটা রোমান্টিক একটা সিনারিওর মধ্যে পড়ে গেলাম। এখানে একেবারে টাঙ্গুয়ার হাওয়ার মতো সেম একটা প্লেসে আমাদের নৌকাটা এসে থামছে। আমি একটু দেখ, এই যে দেখেন কি সুন্দর একটা জায়গা। ওই যে জামিল ভাই আর আমাদের কলিগরা নেমে গেছে, মজা হবে। ওকে, সো ভিডিও আবার পরে আরো ভিডিও হবে। তো আমরা একটু ভিজি পানিতে, তারপর বাকিটা দেখা যাবে। হ্যাঁ, চলো নেমে যাই। এই ধরো তুমি ভিডিও করো। এইদিকে জামিল ভাই একটা 10 টাকার চিপস দিয়ে এই বেবিটাকে পানি থেকে উঠাইছে। কি অবস্থা দেখেন, ও নেংটু হয়ে সবার সাথে এখানে মজা করতেছিল। আর ওরে আমরা সামান্য 10 টাকার চিপস দিয়ে জাস্ট একটু ভিডিওটা নেওয়ার জন্য রাজি করালাম। ছেলেটা বেশ লজ্জা পাইতেছিল। ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে একবারে, যে আসলে ছোটোবেলায় আমরাও কত এরকম নেংটু হয়ে নদীতে লাফালাফি করেছিলাম। খালা কি বিক্রি করতেছেন? ও আচ্ছা, ঝালমুড়ি।
আর আপনি কি একাই না আপনার সাথে আর কেউ আছে? ও আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন এখানে চাচি আপনি? সকাল 8টা থেকে রাত কটা পর্যন্ত? 4টা পর্যন্ত। মাশাআল্লাহ, বিক্রি হয় ভালো? তোমার নাম কি? হ্যাঁ, ও পড়ালেখা করো? এই আম্মুর সাথে এটাই করো? ও আচ্ছা আচ্ছা, দেন ঝালমুড়ি বানিয়ে দেন 10 টাকা দেখি, যেহেতু বললেন কেউ নাকি কিনতেছে না। আজকে ফ্রাইডে বলে এখানে প্রচণ্ড রকমের ক্রাউড, প্রচণ্ড। এটা লুক লাইক হচ্ছে কিছুটা টাঙ্গুয়ার হাওরের মতো, অনেক ক্রাউড এখানে। আর এখানে ভাসমান একটা নৌকা, এই চাচিকে পেলাম। এখানে হচ্ছে আমাদের এই বোট মামা, সবাই অনেক ভালো। দেখি এই চাচি কি ঝালমুড়ি বানায়। ঝালমুড়ি তো খাওয়া হলো, এবার তো একটু ভাসমান নৌকা থেকে চিপস কিনে খেতে হয়। তো বউ বললো যে একটা চিপস কিনে এনে দাও, আমিও একটা চিপস কিনে এনে দিলাম। জাস্ট 10 টাকা দাম অনলি, নৌকা থেকে কোনো দামের কোনো হেরফের নাই, ওরা যা দেখিয়ে নিয়ে আসছে তাই বিক্রি করতেছে। বাট ওদের বিজনেসটা হচ্ছে আর একটু ডিফারেন্ট, কারণ এখানে যারা গোসল করতে নামতেছে সবারই হচ্ছে শ্যাম্পু লাগতেছে। তো ওরা এই যে দেখেন কত বাচ্চারা সবাই আমাদেরকে কাইন্ড অফ ফোর্স করতেছে যে আমার কাছ থেকে একটা শ্যাম্পু কেনেন, আমার কাছ থেকে একটা শ্যাম্পু কেনেন মামা প্লিজ। তো আমরা একটু জাস্ট ওদেরকে শান্ত করার চেষ্টা করতেছিলাম যে ভাই আসতে, বাবারা আসতে, তোমরা ওয়েট করো, আমরা কিনবো শ্যাম্পু, কিনবো, আমাদের শ্যাম্পু লাগবে, সো তোমরা একটু ওয়েট করো, একটু চিল্লাপাল্লা থামাও। ওরা আসলে খুব মানে বোঝেনি তো, সবাই যেহেতু ঘুরতে আসে এখানে, ওরাও একটু চেষ্টা করে যদি একটা শ্যাম্পু বিক্রি করে ওদের কিছু টাকা পয়সা লাভ হয় তো খারাপ কিসে। একটা শ্যাম্পু যেটা বাজারে লাইক 2 টাকা, এটা ওরা জাস্ট 5 টাকা করে এখানে বেচতেছিল। আমরা 2-3টা শ্যাম্পু নিয়েছিলাম জাস্ট মাথা দেওয়ার জন্য। তো তারপরে দেখতে থাকুন ভিডিওটা, বাকিটা কেমন মজা করতেছিলাম আমরা। নিকলি হাওর ঘুরতে এসে টাঙ্গুয়ার হাওরের মতো একটা স্পট পেয়ে গেলাম, অনেক ভালো লাগলো। পানি অনেক ঠান্ডা অ্যান্ড অনেক স্রোত, ওদিক থেকে পানি আসতেছে, বেশ 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 ভালো লাগলো। ইচ্ছা করতেছিল আরও কতক্ষণ থাকতে পারতাম, খুবই ভালো লাগতো, বাট সময় স্বল্পতা। আসলে মানুষের একটা টাইম যখন হয়ে যায়, আসলে টাকা পয়সা থাকে কিন্তু সময় থাকে না, পর্যাপ্ত আসলে সময় নাই যে আমরা একটু এখানে বেশি করে টাইম স্পেন্ড করবো, সেই সময়টা নাই, সুযোগটা নাই। এদিকে ভাবিরা আমার ওয়াইফটা মিলে কত এনজয় করতেছে, ওরা যদিও পানিতে নামতে যেতেছে বাট নামতেছে না ভয়, ওরা কেউই সাঁতার করে না, দেখি ওরা কী করে। ওরা সুন্দর করে পুরো এই ভিউটা এনজয় করতেছে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। এই কি অবস্থা? ওকে, সো অনেক শাওয়ার হয়েছে, অনেক গোসল হয়েছে, এখন লাঞ্চ টাইম, আমরা যাই, শেষ করে এখানে লাঞ্চ করবো, তারপর আবার কানেক্ট করবো। অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত নিকলি হাওরের পরের স্টেশন মিঠামইন। আমার পেছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে স্ট্যান্ড, মানে ঘাট, যেখানে সবগুলো ট্রলার এসে ভিড়ে এখানে। তো আমরা আসলে প্রচণ্ড হাংরি ছিলাম, প্রচণ্ড ক্ষুধা পাইছিল। টাইম হচ্ছে কি এখন প্রায় 4:30। এসে আমরা হচ্ছে কি এখানে দেখলাম অনেকগুলো হোটেল, সবগুলো হোটেলে খুব ভিড়। তো আমরা হচ্ছে কি এই হোটেলটাতে খেলাম, হ্যাঁ, যেটাকে সবাই এখানে ভাবির হোটেল নামে চেনে। সো এই হোটেলটাতে খেয়ে বেশ তৃপ্তি হলো আমাদের, আইটেমগুলো খুবই মজা।
খুবই জোস। এদিকে আমার ওয়াইফ বসে বসে সানসেটটা এনজয় করতেছে, বাট এত গরম টেকা মুশকিল। আসো ওঠো, কেমন লাগতেছে বলো? ভালো তুমি এই লাগছে পাশে দাঁড়াও, বাম পাশে দাঁড়াও, রোদ তো থাকবে, এটা কাছে নাও, আসো প্রচন্ড রোদ। মাইক্রোফোনটা তোমার কাছে নাও আর বলো কি ফিলিংস বলো। তবে এখানে এই হোটেলের খাবারটা অনেক জোস ছিল, অনেক অনেক নামি নামি ছিল। ভর্তাটা দিয়ে যে ওরা করেছে, হুম, শুরু করেছে, ওইটা অনেকই ছিল। আর যে আইটেম যতগুলোই ছিল, বাইম ছিল, তারপরে দেশি হাঁসের সবই মাংস দেশি ছিল, item না? দেশি মাছ। সবগুলো। আর ওদের ঘরোয়া রান্না ছিল। মজার ব্যাপার হচ্ছে ওদের ওরা কোনো- ঘরে রান্না করে সার্ভ করে। ওদের কোনো professional বাবুর্চি নাই। ওরা হচ্ছে গিয়ে ঘরের যারা মহিলা তারাই রান্না করেছে। তাই নামটা হয়েছে ভাবির হোটেল। হ্যাঁ, ওভারঅল যদি বৃষ্টি হতো তাহলে আরো বেশি অনেক ভালো লাগতো। বৃষ্টি বা একটু ওয়েদারটা যদি মেঘলা হ্যাঁ থাকতো। হ্যাঁ হ্যাঁ, বা সন্ধ্যা তাহলে নেমে মজা লাগতো। পড়লে আরো ভালো লাগতো। দেখো এইদিকে অটোর কি ক্রাউড অবস্থা। ক্রাউড ক্রাউড। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। আমাদের হাতে এতই টাইম স্বল্পতা, আমাদের রাতের মধ্যেই ঢাকা ব্যাক করতে হবে। তাই আমরা আসলে জিরো পয়েন্টে যেতে পারতেছি না, যেটা মিঠামইন থেকে বেশ কিছুটা দূরে। অটোতে করে যেতে হবে, অটোটা ডাকতেছে আমাদেরকে, মামা জিরো পয়েন্ট যাবেন, মামা জিরো পয়েন্ট যাবেন। তো আমাদের না আসলে আজকে আর সত্যি টাইম নেই জিরো পয়েন্ট যাওয়ার। সো আপাতত আমাদের ট্যুরটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কিছু করার নেই। আবার সময় করে আসতে হবে এখানে একদিন। জায়গাটা অনেক সুন্দর, ক্লাউড জোস। হয়ে যাবে। হ্যাঁ, তোমার কাছে কেমন লাগলো জায়গাটা বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে মেহেদি, কিন্তু যদি রোডটা না থাকতো না, খুবই 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 একটা কি বলে জয়ফুল মোমেন্ট থাকতো বেশি। তবু আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল। আর এখানে না আসলে কেউ বুঝবেই না যে অনেক সুন্দর ভিউ আছে, সানসেট আছে, সব কিছুই আছে। তারপরে বোট জার্নিটা অনেক ভালো। রাইট। নৌকায় করে এখানে ট্রলারে করে আসতে প্রায় 2 ঘন্টার উপরে লাগছে। এখন যেতে হয়তো টাইম কম লাগবে, কারণ এখন আমরা হচ্ছে গিয়ে স্রোতের অনুকূলে যাব। স্রোতের বিপরীতে আসতে হয়েছে দেখে বেশ খানিকটা টাইম লেগেছে। সো এখন আমাদের যাওয়ার পালা। অনেক কিছুই অদেখা রয়ে গেল, বাট তারপরেও মনে হয় যতটুকু আমরা দেখতে পারছি আস্তে আলহামদুলিল্লাহ। আস্তে চলো নামি আস্তে আস্তে, আসো। আমার তো এই ভয় হচ্ছে আমাদের করতেছে। মোটামুটি আজকের মতো ব্লগ। এখন আমরা হচ্ছে গিয়ে আবার চলে যাব নিকলি গিয়ে আমরা হচ্ছে গিয়ে বাইকে করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। এবং আবার ভিডিওর সাথে কানেক্ট হবো। চলো আস্তে আস্তে নামি। তুমি শুরু করো, আমি যাবো না, আমার ভয় করতেছে। ভাইয়ারা ওয়েট করতেছে আমাদের জন্য। আমি পারবো না, আমি যাবো না। আরে কি পারবা না, আজব কথা। তুমি যাও, আমি একাই যাচ্ছি, যাও। এই ভাই পাড়া দিলে হয় এখানে। তাহলে আমি খুলে যাই জুতো।